বুধবার বিকালে 2টা-2:30টার দিকে আমি বাদ বেরা গেছি দোকানে, 10 হাত দূরে ঘরের থেকে বাদ বেরা গেছি। পরে আয়া ভাত খাইব, তারপরে ভাত খাইয়া গেছে। পরে আমি খুব বেশি হইল 4-5 মিনিট দেরি হইব, আমি আয়া দেখি দরজা খোলা, বলন্ড ফুলা মাথা বার করছে। বার করার পরেই আমি সিলি দিছি। পরে সব দোকানদার আইছে, আয়া দেখা সেরা এরপর ঘরে ঢুকছে। ঢুকিয়া সেরা দেখি শোকেস আলমারি কাপড় চোপড় সব ঘরের ভিতরে চিত্রাই না। ছায়া দিয়ে সিলিন্ডার নাই, সিলিন্ডার এরপর দেয়া কড়াই, এরপর দেয়া মেয়ে লেগে কষ্ট করে কানের বানাইছিলাম, কানের টিও নাই। এরপরে সিলি ফেলি দিছে। পরে এরপরে দোকানদাররা পেছনে গেছে, যায় সেরা দেখে সিলিন্ডারটা ফালাইয়া গেছে গা। এরপরে দেয়া সিলিন্ডারটা তারা আনছে। এরপরে দেখ শোকেসের মধ্যে যে স্বর্ণের জিনিসটি আসলো এডিও নাই। এরপরে দেখ ভালো ভালো শাড়ি আসলো, এই শাড়িটিও তারা লইয়া গেছে গা। কড়াই আসলো, কড়াইও নিচে গা। একটা সাফল আসলো, সাফলটা লইয়া গেছে গা। এইভাবে যদি দিনের পর দিন চুরি করে তাহলে আমরা কেমনে বাঁচুম? আমরা তার বাঁচার কোনো পথ দেখি না। আগের আমলেও এই কিতাব আমরা বাড়িঘর ভাঙছে, ভাঙার পরে আমরা খুব কষ্টে জীবনযাপন কাটাইছি। এরপরে ওখানে এই সরকার আওয়ার পরে আমরা দূর জায়গা দেওয়া হয়েছে। এই জায়গাতে আয়ও আমরা কোনো শান্তি পাইতাছি না। একের পরে একে খালি এই চুরি হইতাছে। আমরা বাঁচুম কেন? আমরা এইভাবেই তো আমরা সব শেষ হয়ে গেছে, আমরা আর বাঁচার উপায় নাই। থানাত গেছি, থানাত গিয়ে থানা জানাইছি। পরে তারা আইসে, আয়া সেটা দেখছে, দেখে সেটা গেছে। এর আগেও 3-4 বারে এমন হয়েছে। আমরা গড়তে কত বাড়িতে পারি না, গড়তে বাড়িলেই চুরি হোক, গড়তে বাড়িলেই চুরি হোক। অথচ বাজারের লোকে বাড়ি, বাজার থেকে গড় খুব বেশি হলে 20-50 হইব, আর বেশি না। কালকে এই অবস্থায় দিনটা গেছে, রাত্রটা গেছে। একটা মাত্র মেয়ে, আমি খুব কষ্টে মেয়েটাকে বড় করছি। আগের আমলে অনেক জায়গা জমি তারা আসলো, বাজারে দোকান 20-25টা আসলো, এটিও সব ভাঙচুর করে জায়গা টাকা নিয়ে গেছে গা। মেয়েটারে খুব কষ্টে আমি বড় করছি। অনেক কিছু কষ্ট মষ্টে স্বর্ণের জিনিস টিনিস বানাইছি, এটিও চুরের দল সব লইয়া গেছে গা। আর আর কোনো বাঁচার উপায় নেই, কেমনি আর বাঁচুন? তারা মানুষে জানে, আগে তো আমরা এমন আসলাম না। তারা অনেক জায়গা সম্পত্তি আসলো, অনেক দোকান বেটি আসলো, সব শেষ করে দিছে। আমার তো মেয়েটারে আমি রাজার মতন করে রাখতাম, কিন্তু এখন আর পারতাছি না। দুর্গাপুর, দুর্গাপুর গন্ডাছড়া বাজারের পাশে। আমার নাম মন্দিরা শীল, আমার স্বামীর নাম নিমাই শীল। গরমটা 2টা, 2:30-3টা হয়ে দেব। গেছি দোকানে, আয়া ভাত খাইব। ভাত খেয়ে সেটা ওই লকটা লাগে গেছে। আমি আইতে আইতে মানে 2 মিনিট হইতো না, 2-4 মিনিটই দোকান থেকে ঘরে আইতে আইতে এই অবস্থা। তো আমরা ঘরতে বাড়িতেই পারি না, কোন একখানে যাইতেও পারি না এই চোরের দলে লেগে। আমরা যে জায়গাতে আছি কোনো শান্তি পাইতেছি না। আগে আমলও শেষ করছে, ওখানেও এভাবে একটার পর একটা দিন খালি চুরি হইতেছে। আমরা বাঁচুন কেমনি? বাঁচার কোনো উপায় দেখতেছি না। তাই তোমারে কিভাবে ফোন করছে দেখো মা, আঙ্কেল তো ফোনও ধরে না, আমাকে ফোনও ধরে না, আসি গন্ডাছড়া না নাই।